বাংলাদেশ দল যখন মিরপুরে প্র্যাকটিস করছে ঠিক তখনই নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশে দল। গত ম্যাচে জয়ের দ্বার প্রান্তে গিয়েও পাকিস্তান শাহিনের কাছে পরাজয় বরণ করতে হয়েছিল বাংলাদেশ দলের। গত ম্যাচের শুরুটা যেমন ভালো হয়েছিল, আজকেও বাংলার ব্যাটাররা তার ব্যতিক্রম কিছুই করেননি। আজ ডারউইনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি যে ভুল ছিলেন না তা হয়তো তার ব্যাটাররা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ে নেমে জিশান আলম ও নাইমের দারুণ শুরু পায় বাংলাদেশ দল। পাওয়ার প্লে শেষেও কোনো উইকেট না হারিয়ে ক্রিজে টিকেছিলেন দুই ওপেনার। তবে বিপদটা ঘটে যায় তারপরই লামিচানের লেগ স্পিনের ফাঁদে পা দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাইম শেখ। তবে আজ ব্যাটিংয়ে দলের হাল ধরেছেন জিশান আলম। তার ব্যাটিং ঝড়ে শক্ত হয়ে দাঁড়ায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। 46 বলে 73 রানের এক দারুণ ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন তিনি। তারপর এলবিডব্লিউর ফাঁদে পড়ে তিনিও ফেরেন ডাগ আউটে। গত ম্যাচে 50 করা সাইফ হাসানও রান আউটের শিকার হন আফিফ হোসেনের সাথে ভুল বোঝাবুঝিতে। তবে আজ অনেকদিন পর ফিনিশিংটা দারুণভাবেই করেছেন আফিফ হোসেন ধ্রুব। কাপ্তান সুহানের বিদায়ের পরও তিনি ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে এনে দিয়েছেন 186 রানের সংগ্রহ। তারপর ব্যাটিংয়ে নেমে নেপালের ব্যাটিং শিবিরে শুরুতেই আঘাত করেছেন হাসান মাহমুদ। তবে ধীর গতিতে যেন এগিয়ে যাচ্ছিল নেপালের ব্যাটিং ইনিংস। ধীর গতি যেন বিপদের কারণ হয়ে দাঁড়ালো নেপালের জন্য। 86 রানেই নেপাল হারায় 5 উইকেট। সে জায়গা থেকে ফেরার চেষ্টা করলেও অনেকটা দেরি হয়ে যায় নেপালের জন্য। ফলে 32 রানে বাংলাদেশের সাথে পরাজয় বরণ করতে হয় তাদের। বল হাতে রাকিবুল নেন 3 উইকেট ও হাসান মাহমুদ নেন 2 উইকেট। টপ এন্ড টি-20তে 2 ম্যাচে এটি বাংলাদেশের প্রথম জয়। তাই খানিকটা উপভোগ করে মুহূর্তটা কাটাতে চাইবেন বাংলার ছেলেরা। কিন্তু সুহানদের লক্ষ্য যে শিরোপা জয়ে তা মাথায় রেখেই এগোতে চাইবেন তারা।